সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় একদিনে আরও ৯১ জনকে হত্যা করল ইসরায়েল। এদিকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল। সর্বশেষ থাকছে পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। গাজায় একদিনে আরও ৯১ জনকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা, যার মধ্যে ৬ জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলদার ইসরায়েল মধ্য গাজার সারাইয়া এলাকায় বেসামরিক মানুষের উপর বোমা বর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও থামছে না আগ্রাসন। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজার তারা যুদ্ধ থামাবেন না। এছাড়া তিনি গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় ট্রাম্প তাদের কাছে ২১ দফার প্রস্তাব পেশ করেন। বৈঠক শেষে একাধিক মুসলিম নেতা জানান, ট্রাম্পের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। আগামী সোমবার ২৯শে সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হবে। ওই সময় জানা যাবে এ চুক্তিটি ইসরায়েল মানবে কিনা। গতকাল নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে জানান, গাজায় তারা হামলা অব্যাহত রাখবেন। অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, তারা হয়তো যুদ্ধবিরতি চুক্তির দ্বার প্রান্তে আছেন। এদিকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল। শনিবার দিবাগত রাত ১২টা জিএমটি থেকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়েছে। এই ঘটনার পর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে উত্তেজনা না বাড়ানোর এবং আলোচনার আহ্বান জানিয়েছে। এই ৩ দেশ জানিয়েছে, তেহরানের ধারাবাহিকভাবে পারমাণবিক কর্মসূচি জোরদার করা এবং সহযোগিতা না করার কারণে তাদের সামনে শেষ অবলম্বন হিসেবে কঠোর নিষেধাজ্ঞার ফিরিয়ে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা একটি যৌথ বিবৃতিতে বলেছে, আমরা ইরানকে কোনো উত্তেজনামূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাচ্ছি। নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই কূটনীতির শেষ নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সপ্তাহে জোর দিয়ে বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র বানানোর কোনোই ইচ্ছা নেই রাখে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালকে তারা অন্যায়, অবিচার ও অবৈধ বলে নিন্দা করেছেন। জাতিসংঘের ব্যাপক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা ইরানের ওপর ফের কার্যকর হয় ১০ বছর আগে পরমাণু কর্মসূচি নিয়ে হওয়া একটি ঐতিহাসিক চুক্তির মাধ্যমে, যেগুলো তুলে নেওয়া হয়েছিল। ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান নিষিদ্ধ পারমাণবিক কর্মসূচি জোরদার করে। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। সমালোচনা করে তিনি বলেন, বারাক ওবামার সময় করা এ যৌথ সমঝোতা পরিকল্পনা ছিল ত্রুটিপূর্ণ। এবারের জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকতে ব্যর্থ হয়। রবিবার ভোরে যৌথ বিবৃতিতে ইউরোপের ৩ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান বারবার এই প্রতিশ্রুতি ভঙ্গ করায় আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না, তাই আমরা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করি, যার ফলে নিষেধাজ্ঞার প্রস্তাবগুলো আবারও কার্যকর হয়। তারা আরও জানান, কূটনীতিক পথ এবং আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। বিবৃতিতে ইরানের ব্যর্থতার দিকগুলো উল্লেখ করা হয়েছে। তেহরান প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, উদ্বেগ মেটায়নি বা সময়সীমা বাড়ানোর প্রস্তাবে সাড়া দেয়নি, যদিও ব্যাপক সংলাপ হয়েছে। বিশেষভাবে তারা অভিযোগ করেছে যে ইরান জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান আইএইএ পরিদর্শকদের পুনরায় পারমাণবিক স্থানে প্রবেশের অনুমতি দেয়নি, এমনকি মজুদ উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাবও দেয়নি। গত জুনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থানও মারণ ঘাঁটিতে হামলা চালানোর পর দেশটি আইএইএ পরিদর্শন স্থগিত করেছিল। চুক্তি অনুযায়ী ইরানের এসব স্থানে পরিদর্শন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। শুক্রবার আইএইএ নিশ্চিত করেছে পরিদর্শন আবারও শুরু হয়েছে, তবে ইরান সতর্ক করেছে, নিষেধাজ্ঞা ফিরলে এ সহযোগিতা ঝুঁকির মুখে পড়বে। পেজেশকিয়ান যদিও আগের হুমকি থেকে সরে গেছেন যে ইরান পরমাণু অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসবে, তবে গত শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, তাদের সমৃদ্ধিকরণ পরিকল্পনা স্বাভাবিক করতে হলে ইসরায়েল থেকে এই নিশ্চয়তা প্রয়োজন যে তাদের পারমাণবিক স্থানে আর কোনো হামলা হবে না।
তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছিল ইরান যদি সব সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করে তবে ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখা হবে। তার ভাষায়, আমরা কেন নিজেকে এমন ফাঁদে ফেলব যেখানে প্রতি মাসেই আমাদের গলায় ফাঁস পড়ানো হবে। শনিবার ইরান ঘোষণা করেছে তারা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য দেশে ফিরিয়ে আনছে। সূত্র বিবিসি। সর্বশেষ থাকছে পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের। অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ২৭শে সেপ্টেম্বর সামাজিক মাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি যুদ্ধমন্ত্রী পেট হেগসেথের কাছে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা এবং অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি। সংবাদ মাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কী বুঝিয়েছেন সেটি জানতে করেছিল, তবে হোয়াইট হাউস কোনো জবাব দেয়নি। অরেগন অঙ্গরাজ্যের সেনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেট উইলসন, রিপাবলিকান ম্যাক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়, তারপরে সাধারণ মানুষের উদ্দেশ্যে এ বার্তা দেন তারা। সেনেটর মার্কলে বলেছেন, আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে, যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেন প্রতিবাদ হয়, যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেই রকম দেখানো যেমনটি তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, আমরা এ ফাঁদে পা দেব না। অভিবাসীদের উপরে ধরপাকড়াও চালানো আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড থেকে ২ মাইল দূরে অবস্থিত। সেখানে গত কয়েক মাস ধরে টানা বিক্ষোভ হচ্ছে। অভিবাসীদের বিরুদ্ধে যেন ধরপাকড়াও না করা হয়, সেজন্য তারা আন্দোলন করছেন। সূত্র সিএনএন।